আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী একের পৃষ্ঠা 7-এর কাজ 2 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা যদি এই অনুশীলনীর অন্যান্য ভিডিওগুলো পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। এখানে বলা আছে দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। দলগতভাবে 5 ক্রম থাকবে 5টি, অর্থাৎ 1 2 3 4 5, এই পাশে 5টি থাকবে, আবার এই পাশে 5টি, 1 2 3 4 5, এইভাবে 5টি, এইভাবে 5টি, এইভাবে ঘর আট করব। টোটাল হবে 25টি ঘর হবে এখানে। 5 ক্রমের ম্যাজিক 5 ক্রমের ম্যাজিক বর্গ যে গঠন করবো এখানে 25টি ঘর, এই পাশে 5 এই পাশে 5, এইভাবে আট করলে মোট 25টি ঘর হয় এখানে। ম্যাজিক বর্গ গঠন করব। কিভাবে করব বন্ধুরা? যেহেতু 5 বেজোড় সংখ্যা, 3 5 7 9 11 13 15 যত বেজোড় সংখ্যা রয়েছে, তো বেজোড় সংখ্যার জন্য একটা নিয়ম রয়েছে। এই একটা নিয়মে বেজোড় সংখ্যার সবগুলো করা যাবে। তো ঘর টাট করার পর এই যে মাঝখানের ঘর, মাঝখানে বেজোড় সংখ্যার মধ্যে এই যে মাঝখানে যে ঘরটা রয়েছে না, এই ঘর থেকে শুরু করব সংখ্যা বসানো। প্রথমে 1 লিখলাম, এই ঘরের মধ্যে কি লিখলাম? 1 লিখলাম। এটা যে কোনো বেজোড় সংখ্যার জন্য 3 5 7 9 11 13 15 যে কোনো বেজোড় সংখ্যার জন্য এই মাঝখানে যে সংখ্যা থাকে এখানে 1 বসাবো। বসানোর পরে কোনাকুনি ঢুকবো, লাঙল সূত্র বলে। কোনাকুনি, এই যে এই ঘরটার যে কোনা রয়েছে না, এই যে কোনায় যে আমি একটি চিহ্ন দিলাম, তীর চিহ্ন, এই কোনা দিয়ে বের হবে সংখ্যাটি, কোনা দিয়ে বের হবে। একের পরে কত? 2, 2টা এই কোনা দিয়ে বের হবে। এখন কোনা দিয়ে যে বের হলো, এখানে তো কোনো ঘর নেই, তাহলে 2টা কোথায় বসবে? 2টা কোথায় বসবে? যেহেতু বাইরে কোনো ঘর নেই, কোথায় বসবে? তাহলে এইটার বরাবর এই যে নিচে এখানে বসে যাবে। এই কোনা দিয়ে গিয়েছে, এখানে এখানে কোনো ঘর পাচ্ছে না, তাহলে বরাবর নিচে বসে যাবে। এই যে 2 বসে গেল। 2টা এই ঘরে কিভাবে আসলো বন্ধুরা? দেখি আমরা। এখানে তো 1 বসিয়েছি, একের পর এই কোনা দিয়ে, ঘরের কোনা দিয়ে বের হতে হবে। কোনা দিয়ে বের হয়েছে কিন্তু এখানে কোনো ঘর নেই। 2 যে বসাবো, কোনো ঘর নেই, তাহলে বরাবর নিচে চলে যাবে। নিচে চলে গেল, এই যে 2 বসিয়ে দিলাম। তাহলে এবার এই 2 এর পরে 3, 3 কোথায় বসাবো? এই যে এই 2 এর যে ঘর রয়েছে, 2 এর ঘর এই কোনা দিয়ে যাবে, কোনা দিয়ে যাবে। 2 এর পরে 3, তাই না? 3টা যাবে কোনা দিয়ে। কোনা দিয়ে গেল, হ্যাঁ, এখানে একটি খালি ঘর পেল। 3 বসে গেল এখানে। 3 বসে গেল। 3 কেন বসলো? 2 এর পরে 3, কারণ এই যে কোনা দিয়ে ঢুকেছে, ঢুকানোর পরে ঢুকার পর এখানে খালি ঘর পেয়েছে, 3 বসিয়ে দিলাম। 3 এর পর হচ্ছে 4, 4 যে বের হবে কোনা দিয়ে বের হবে। মনে রাখবেন বন্ধুরা, প্রতিটি সংখ্যা কোনা দিয়ে বের হয়, উপরের এই কোনা দিয়ে বের হয়। এটা বুঝতে পারলে সব পারবেন। তাহলে 3 এর পরে 4, 4 কিভাবে লিখবো? কোনা দিয়ে বের হবে। 3 এর এই কোনা দিয়ে বের হবে। আমি একটা চিহ্ন দিলাম। এই কোনা দিয়ে হবে কত? 4, এখানে 4। কিন্তু 4 যে লিখবো, এটা তো বাহিরে, কোনো ঘর নেই। কোনো ঘর নেই, তাহলে কি করব? এই বরাবর বাম পাশে একেবারে কিনারে চলে যাব। এই যে 4 লিখে দিলাম। কোনাকুনি এখানে আসলে কোনো ঘর নেই, বরাবর একেবারে এদিকে চলে যাবে। 4 লিখে দিলাম, 4 লিখে দিলাম। তারপর 4 এর পরে 5 হবে কোথায়? এই এই ঘরের কোনা দিয়ে যাবে, ঘরের কোনা দিয়ে যাবে। 5 হবে, ঘরের কোনা দিয়ে যাবে। কোনা দিয়ে দিলাম, বোঝার জন্য দিলাম, কোনা দিয়ে যাবে। হ্যাঁ, ঘর খালি পেয়েছি, এখানে 5 বসিয়ে দিলাম, 5। 5 এর পরে হয় বন্ধুরা 6, 5 এর পরে 6, 5 এর পরে 6, 6 কোথায় বসবে? এ কোনা দিয়ে যাবে, কোনা দিয়ে। 6 বসবে কোনা দিয়ে গিয়ে এই ঘরে। কিন্তু এই ঘরে আগে থেকে একটি সংখ্যা রয়েছে, এই জন্য এই ঘরে আর বসবে না, 5 এর নিচের ঘরে বসবে। 5 এর নিচের ঘরে কত বসলো? 6 বসলো। আবার 6 এর পরে 7, 7 এই কোনা দিয়ে যাবে, কোনা দিয়ে। কোনা দিয়ে গিয়ে একটি ঘর পেয়েছে, 7 বসে গেল, 7 বসে গেল। 7 এর পরে হবে 8, এই কোনা দিয়ে যাবে, কোনা দিয়ে। কোনা দিয়ে যাবে, এই যে 8 লিখে দিলাম, 8। 8 এর পরে 9, এই কোনা দিয়ে যাবে, কোনা দিয়ে। কোনা দিয়ে যাবে, কিন্তু এখানে কোনো ঘর নেই, এই জন্য নিচে চলে আসবে একেবারে। নিচে চলে আসছে 9। তারপর 9 এর পরে 10, 10 এ কোনা দিয়ে যাবে, কোনা দিয়ে, কোনা দিয়ে। এখানে আসলো 10, তারপর বাম পাশে যাবে এখানে 10, 10। 10 এর পরে 11, এই কোনা দিয়ে যাবে 6 এর এখানে। 10 এর পরে 11, কিন্তু এখানে আগে থেকে একটি সংখ্যা রয়েছে, এই জন্য নিচের ঘরে গেল। 10 এর নিচের ঘরে গেল 11, এই যে দেখা দিলাম 11 এই ঘরে। 11 পর 12 যাবে, এই কোনা দিয়েই যাবে। কোনা দিয়ে গিয়ে দেখা গেল এখানে একটি ঘর রয়েছে, এখানে 12 হবে, 12। 12 পরে যাবে 13, 13 কোনা দিয়ে যাবে, এই যে 13 রয়েছে, 13। তারপরে 14 এই কোনা দিয়ে যাবে, 14। 14 পর 15, 15 কোনা দিয়ে যাবে, 15 কোনা দিয়ে যাবে। 15 পর 16, 16 কোনা দিয়ে যাবে, কিন্তু বাইরে কোনো দাগ
কিন্তু বাইরে কোনো ঘর নেই, এ পাশেও নেই এ পাশেও নেই, তাহলে 15-র নিচে আসবে 16, 15-র নিচে আসবে 16। তারপর 17, 17 কোণা দিয়ে বের হবে, কিন্তু 17 এর নিচে কোনো জায়গা নেই, এই বাম পাশে চলে যাবে 17, 17-র পর 18 কোণা দিয়ে বের হবে, এখানে 18, 18 কিন্তু বাহির তো খালি জায়গা, বরাবর নিচে চলে আসবে 18, 18, 18-র পর 19, 19 কোণা দিয়ে বের হবে, 19 এখানে বসাবো 19, কোণা দিয়ে যাবে 19, 19-এর পরে 20 কোণা দিয়ে যাবে 20, কোণা দিয়ে যাবে 20, এই যে 20, 20-এর পরে 21 কোণা দিয়ে যাবে 21, এই 20-এর পরে 21 লিখবো, কিন্তু এই কোণা দিয়ে গিয়ে একটি সংখ্যা রয়েছে 16 রয়েছে, এই ঘরে বসা যাবে না, তো 20-এর নিচেরটা যেতে হবে, 20-এর নিচেরটা গেল 21, 21-এর পর 22 হবে, 22 যাবে কোণা দিয়ে গেল 22, এই যে 22 লিখে দিলাম 22, 22-এর পর 23 কোণা দিয়ে গেল 23, 23 গেল, বাইরে জায়গা নেই, এই যে বাম পাশে শেষে দিতে হবে 23, 23, 23-এর পর 24 কোণা দিয়ে যাবে 24, 24-এর পরে 25, 25 কোণা দিয়ে যাবে, বাইরে জায়গা নেই, এই যে নিচে 25। তাহলে এটা হচ্ছে একটি ম্যাজিক বর্গ গঠন হয়ে গেল। ম্যাজিক বর্গ মানে হচ্ছে যেভাবে যোগ করি লম্বালম্বি পাশাপাশি সবগুলো যোগফল সমান হবে। যেমন 17 24, 41, 41 আর 1 42, 50 আর 15 65। 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এটার ম্যাজিক সংখ্যা হচ্ছে 65। এবার এইভাবে গুণে দেখি মাঝখানে 1 7 8, 8 8 13 21, 21 আর 19 হচ্ছে 40 আর 25 হচ্ছে 65, অর্থাৎ লম্বালম্বি যদি গুণ করি 65 হয়, পাশাপাশি গুণ করলে 65 হয়। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন হয়ে গেল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।